আজকে ঈদুল আজহা, সেই উপলক্ষে আলোচনা, বক্তৃতা, খুতবা, যে যাই বলুক এক কথাই। আরবিতে বললে একটু শক্তিশালী হয় আর কি, সৌদিদের ভাষা। ঈদুল আজহা তার অনুষ্ঠান বৎসরে বৎসরে ঘুরে আসে। ঈদুল আজহার অনুষ্ঠানটা বৎসরে বৎসরে ঘুরে আসে, কিন্তু যেটা ঈদুল আজহা এটা জীবনে একবার লাভ হয়। কাজে যেহেতু ওয়াজবাকা নেমাহু জাহেরাতুনা বাতেনান, একটা জাহির একটা বাতিন আছেন, এই শব্দ দেখেন। কাজী একটা হাকিকত আর একটা শরিয়ত, একটা প্রকাশ্য একটা অপ্রকাশ্য, একটা জাহির একটা বাতেন, একটা মেজাজি একটা হাকিকি, দুইটা পার্ট থাকে। আজকের যে অনুষ্ঠানটুকু একটা অখণ্ডকালের, আর অনুষ্ঠানটা খণ্ডকালে বৎসরে একবার আসে, আর হাকিকতটা জীবনে একবার আসে। যাই সাধারণত এক কথাই প্রত্যেক বছর বলা হইতেছে, বিষয়টা এর না, কিন্তু একটা কথাই বারবার বলা হইতেছে। এটা বিষয়টা বেশি হলো, আমরা যে বিষয়টা প্রত্যেক বছরে বলি শুনি, আমাদের জীবনে ওটা কতটুকু বাস্তবায়ন হয়েছে, এটা বিচার্যের বিষয়, এটা জানার বিষয়। আমরা দেখি ইতিহাসে যে হযরত আদমের দুই ছেলে হাবিল আর কাবিল, এটা সূরা হজের 27 নম্বর আয়াতের মধ্যে আসে। তো দেখা গেল দুইজন, আজকে খুব সংক্ষিপ্ত করব, মানে দুইজনই একটা সাবজেক্ট নিয়ে দ্বন্দ্ব হয়ে গেছে, ওই দুই বোন নিয়ে আর কি। যাই তাদেরকে কুরবানির নির্দেশ দেওয়া হলো। হাবিল ছিল পশুপালক, কাবিল ছিল কৃষক। একটা নির্ধারিত পাহাড় ছিল, সেই পাহাড়ে তারা ওই কুরবানিকৃত বস্তুটা উৎসর্গ করতেন। আসমান থেকে একটা সাদা আগুন এসে ওটা যারটা কবুল হতো তারটা নিয়ে যেত। এমনি ভাবে দেখা গেল হযরত হাবিলের কুরবানিটা কবুল হলো, দুম্বাটা নিয়ে গেল, কিন্তু কাবিলের কুরবানি কবুল হয় নাই। এর আরেকটা কারণ ইতিহাসের মধ্যে তুলে ধরে, সেটা হলো কাবিল একটু কৃপণ প্রকৃতির লোক ছিল। তাই দেখা গেছে কৃপণ প্রকৃতির লোক ছিল দেখে, সে ছিল কৃষক, সে নিকৃষ্ট কতগুলা শস্য উৎসর্গ করছিল। আচ্ছা, এই নিকৃষ্ট শস্যটা যখন উৎসর্গ করে, এইটার উৎপত্তিটা হয়েছিল কোথায়? এই চিন্তাটার উৎপত্তি কি দিলের মধ্যে ছিল না? তো নিয়তের মধ্যে কি ভালো ছিল না খারাপ ছিল? কথাটা বুঝো। কাজে দেখা গেছে যে তারটা কবুল হয় নাই, হাবিল একটা কবুল হয়ে গেছে। এত করে সে প্রত্যেকটা গুলো তারা হত্যা করবে। তা যাই, হাবিল বলল, আমি আমার রবকে ভয় করি, আমি তোমার উপর হাত উঠাইতে পারবো না। দেখ, ওইখানে কুরবানির সমাপ্ত। পরবর্তীতে আমরা ইতিহাসে দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল নবীর কুরবানি করছিল, ইতিহাসে দেখায়, তাই না? তো যখন ইসমাঈলকে কুরবানি করতে গেছে, ছুরিটা খুব ধার ছিল, বারবার চেষ্টা করে যখন কুরবানির হইতেছিল না, ইতিহাসে বলে ছুরি ঢিলা দিল, ছুরি আঘাত পাইয়া পাথর কেটে গেল, কিন্তু ইসমাঈল কাটলো না। তখন আবারও মায়া লাগতে পারে, চোখ বেঁধে শেষে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেল। যখন কুরবানি করলো, একটা জিনিস কাটতে গেলে বোঝা যায়, না দেখলো ঠিকই কেটে গেছে। চোখ খুলেছে, ইসমাঈল দাঁড়ায় রয়েছে, সাথে জিবরিল দাঁড়ায় রয়েছে, আর একটা দুম্বা কুরবানি হয়ে গেছে। ইতিহাস বলতেছে ওই দুম্বাটা আসমান থেকে দেওয়া হয়েছে। আসমানে আল্লাহ কবে দুম্বার ফার্ম দিছিল, এটা একটু বোঝার বিষয় আছে। তবে কথাটা সত্য, যেটা আসমানি দুম্বা, এই কথাটা সত্য।
কিন্তু এটা আমাদের এই দুম্বা না, কথাটা বুঝো, এখানে কথাটা হাকিকত আসে। যাক দেখা গেছে এই দুম্বা দেখা গেছে ওই সময় মক্কার আশেপাশে দুম্বারা ঘুরতেন, সাদা দুম্বা ছিল, সেই দুম্বা কুরবানি হয়ে গেল। আসলে ওই দুম্বাটা ওই যে হযরত হাবিল কুরবানি করছিল, যেটা আল্লাহ কবুল করে নিয়ে গেছেন, সেই দুম্বাটা ইসমাইলের পরিবর্তে দেওয়া হয়েছে। কথা বলছো, এই হলো দুম্বার ইতিহাস, ইসমাইলের ইতিহাস। আমাদের মৌলবী সাহেবরা বিলাপ করে, আজকে যদি ইসমাইল কুরবানি হয়ে যেত তাহলে প্রত্যেকে তার যে সন্তান কুরবানি দিত হইতো। এই বিলাপ টিলাফেরা করে কান্নাকাটি করে। যাক, ধর্মকথাটা রূপক, ধর্মের হাকিকতটা এই রূপকের ভিতরে লুকায় থাকে। ঠিক আছে, এই রূপকের ভিতরে আসল হাকিকতটা লুকায় থাকে। ধর্মের রূপকের অর্থ করা কোরআনে নিষেধ করে দেওয়া উচিত। কাজে কোরআনের মুতাশাবিহাত বা তাশাবিহাত রূপকের অর্থ করা যাবে না, কোরআন নিষেধ করে সূরা বনী ইসরাঈলের 7 নম্বর আয়াতে, সূরা ইমরানের 7 নম্বর আয়াতে। যাক, এই রূপকের অর্থ করা যাবে না, রূপক দ্বারা কি নির্দেশ করছে, কি বুঝাইছে, ওইটা বলতে হবে, ওইটা বুঝতে দিতে হবে। বুঝা যায়? যেমন মনে করি রহিম ক টাকা পায়, অঙ্কের মধ্যে ক নাই, আছে। যারা অঙ্ক জানে, ঐকিক নিয়ম জানে, তারা দেখবে মনে করে রহিম ক টাকা পায়, এই কটা কিন্তু রহিমের মধ্যে, অঙ্কের মধ্যে নাই। এটা ধরে নিয়ত অঙ্কের নিয়ম। কিন্তু দেখা গেছে পরিবর্তিত অঙ্কটা করে ক ইকুয়াল টু 50 টাকা এসে, এবার ক বিদায় হয়ে গেছে, রহিম এসে হাজির হয়ে গেছে। ঠিক আছে, রহিম আনারস মার্কা দাঁড়াইছে, আনারসে বসছে, আনারসে বসছে, নাচতেছে। ঠিক আছে, আনারসে বসছে, আনারস পাস করছে। এখন চেয়ারম্যান করা আনারস নাকি রহিম, তো বুঝা গেছে তার প্রতীক। বুঝা গেছে কোরআনের কালামটা হলো রূপক, প্রতীক। এটাকে সরাসরি অর্থ করতে পারবে না। এ সরাসরি অর্থ করছে দেখি আলেম সমাজ পথভ্রষ্ট হয়েছে। এরা কোরআনের মহকামাতের বিষয়টা না বুঝে মুতাশাবিহাতের অর্থ করছে, আর মানুষকে দজ্জাল পথভ্রষ্ট করবে কোরআনের এই মুতাশাবিহাত দিয়া। রূপকের অর্থ করে দজ্জাল মানুষকে পথভ্রষ্ট করবে, করছে, ভবিষ্যতেও করবে। আগেও করেছে, এখনো করে, ভবিষ্যতেও করবে। কথা বলছো? এই জন্য এই কুরবানি যে জিনিসটা, আসলে এটার এত গুরুত্ব, এত কিছু, আসলে এটা দিয়ে আমাদের জীবনে লাভ হবে কি এই কুরবানি দিয়ে? কথা বলছো না? জীবনের তো প্রত্যেকটা মানুষের একটা লাভ চায়, একটা উদ্দেশ্য চায়, ঠিক না? তো এই কুরবানি করিয়ে, এই যে গরু ছাগল বা যে কুরবানি করতেছে, এই কুরবানিতে আমাদের কিছু হয় কি না? এই কুরবানির নিয়ম কিন্তু আগেও ছিল, সূরা মায়েদার মধ্যে আছে, এগুলো আগেও ছিল, অন্যান্য জাতির মধ্যেও ছিল এই কুরবানি। লিকুল্লিল উম্মাতি, উম্মতের জাতির জন্য, প্রত্যেকটা জাতির জন্য যা আলনা মানসাকা, এই কুরবানির নিয়ম বিধান আছে। এটা কোরআনে বলে দিছে। কথা বলছো? এবং বলছে তোমরা এটাকে একটা শুদ্ধ নিয়তে, তাকওয়ার মাধ্যমে গৃহপালিত পশু চতুষ্পদ জন্তুকে তোমরা আল্লাহর নাম স্মরণে কতল করো। কথা বলছো? কিন্তু এখন যেভাবে কুরবানি আমাদের সমাজে দেওয়া হয়েছে, এটা কিন্তু ওই বিধানে নাই, করে না। আর এই বিষয়টা হলো, কুরবানির বিষয়টা হলো কুরবত শব্দ থেকে নৈকট্য লাভ। গরু ছাগল বা জবাই করে আমরা আল্লাহর কদ্দুর নিকটে গেছি। হ্যাঁ, যেটা নিকটে গেছে এটা হলো মাংস, এর বেশি নিকটে যাইতে পারেনি। কথা বলছো? গরু ছাগল কিনা, এবং এটার উপরে আমাদের কুরবানির মূল মাহাত্ম্য ধরে রাখছে, এটা ভুল, ঠিক না। এর জন্যই আমাদের কুরবানের হাকিকত বিষয়টা বুঝতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা কুরবানির মূল বিষয়টা কি? কুরবানির মূল বিষয়টা হলো স্রষ্টার নৈকট্য লাভ, যেহেতু কুরবাত শব্দের থেকে আসছে কুরবানি। এই কুরবানিটা
প্রত্যেকটা মানুষের মানব দেহে যে পশু আত্মা রুহে হায়ানি, এই রুহে হায়ানিকে কতল করা, এটা কি জবাই করা, এটা কুরবানি। বা আদিত্যকে দূর করে দেওয়া, এটা কুরবানি। মনের ভিতরে যে পশুত্ব আছে এটাকে কতল করা কুরবানি। নফসের মধ্যে যে বাস করে শয়তান খান্নাস, এটাকে কতল করা কুরবানি। কোরআন বলছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না আতাইনা কাল কাউসার, প্রথম আয়াত। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি অতএব সালাত করো, লিরাব্বিকা, লিরাব্বিকা রবের জন্য, ওয়ানহার এবং নাহার করো, দাঁড়াইয়া কতল করো। কুরবানির জাকাত কিভাবে করবে? ফাকতুলু আনফুসাকুম, অতএব তোমার নফসকে কতল করো, নফসে আম্মারাকে কতল করো। কোরআন বলছে ইন্না নফসাল আম্মারাতুম বিসু, নিশ্চয়ই নফস খারাপ হুকুম করে নেওয়ালা। যে পশুত্বের স্বভাবটা, কুপ্রবৃত্তি, খারাপ স্বভাবটা মানব মনে বাস করে, সেটাকে নিয়ন্ত্রণ করা, সেটাকে কতল করা, সেটাকে জবাই করা হলো কুরবানি। বুঝা যায়? ফা কতলু আনফুসাকুম, এই নফসের মধ্যে বাস করে যে খান্নাসটা, এটাকে কতল করো। জালিকা খায়রুল লাকুম, এটি তোমাদের জন্য উত্তম, কোরআন বলতেছে। বুঝা যায়? তাহলে কুরবানিটা কোন জায়গায়? প্রত্যেক নিজের মধ্যে পশু বাস করে। আমরা যদি অন্য ভাষায় বলি তাহলে দেহের মধ্যে যে 6 রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহাম্মদ, মাৎসর্য, এই ষড়রিপুকে পরিপূর্ণ কতল করা, নিয়ন্ত্রণ করা, পরিশুদ্ধ করা কুরবানি। এই কুরবানিতে একটা মানুষ পরিশুদ্ধ হয়ে যায়, বোঝা যায় না? এই কুরবানিতে একটা মানুষ পরিশুদ্ধ হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়। আর যদি শুদ্ধ হয়ে যায়, ওই মানুষটা আল্লাহর নৈকট্য লাভ করে। কথা বলছো? সলিম, পবিত্র অন্তর নিয়ে যে আল্লাহর দরবারে যাবে সেই মানুষটা মুক্তি পাবে। কাদাফলাহমান জাক্কা, যার আত্মশুদ্ধ হয়ে গেছে সেই মানুষটা মুক্তি পেয়েছে। ওয়াকাত খাবা মান্দাসা, যার দিল কুলসিত হয়ে গেছে হিংসা, বিদ্যা, অহংকার বা আমিত্বের আবর্জনায় অথবা পশুত্বের স্বভাবে অথবা রুহায়ানির স্বভাবে যে মানুষটা আবৃত হয়ে গেছে সেই মানুষটা ধ্বংস হয়ে গেছে। তাহলে আমাদের শুধু পশু কুরবানি, এই কুরবানি দেখে পার পাওয়া যাবে? কখনো না। কখন এটা কখন কাজ করবে? আগে ভিতরের কুরবানিটা ঠিক করতে হবে, ব্যক্তি কুরবানিটা ঠিক করতে হবে। যখন আমি নিজে কুরবান হতে পারবো, তখন আমার জন্য প্রতীক রূপক পশু কুরবানি জায়েজ হতে পারে। এটা কোরআনে দেওয়া আছে, চতুষ্পদ জন্তু, গৃহপালিত জন্তু কুরবানি করা, আল্লাহর স্মরণে, আল্লাহর নাম জিকিরে, আল্লাহর ধ্যানে সেটা করা। কিন্তু যখন ভিতরেরটা ঠিক হইল না, বাহিরে একটা পাপ সৃষ্টি হবে। কেউ মানতে পারে, কেউ নাও মানতে পারে। যেমন ভিতরের ওজু যদি আবার ঠিক না থাকে, বাহিরের ওজু কোনো দাম নাই। বুঝা গেছে? ভিতরের নামাজটা, অখণ্ডকালের নামাজটা যদি আমার ঠিক না থাকে, এই ওয়াক্ত নামাজটা জাহান্নামে যাবে। ভিতরের রোজাটা যদি ঠিক না থাকে, ভিতরের জাকাতটা যদি ঠিক থাকে, বাহিরের জাকাত, রোজা, হজ জাকাতে জাহান্নামে ঢুকবে, তার এটা আদায়ই হবে না। আর একটা কথা, সেটা হলো কাদের জন্য এই আবাদতের হুকুম? যারা ঈমান আনছে তাদের জন্য। কারা ঈমান আনছে? যারা আল্লাহ পরিষদের কোন মানুষের নিকট আনুগত্য স্বীকার করছে, বায়াত গ্রহণ করছে, তারা হলে ঈমানদার। ঈমানদার ব্যতীত কারোর উপরে আল্লাহ হুকুম করেন নাই যে তুমি নামাজ পড়ো, তুমি রোজা করো, তুমি হজ করো, এগুলো সব বলছে ঈমানদার করে। কোরআন খুঁজলে দেখবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আমানুদের উপরে সমস্ত হুকুম নির্দেশ কোরআনে দেওয়া হয়েছে। কাজে যারা বেমুরদান, তাদের কোনো নামাজ, রোজা, হজ, যাকাত নাই, এদের কোনো বন্দিগি নাই, এদের ঈমান নাই মূল। যেহেতু ঈমান নাই, কাজে তাদের কোনো বন্দিগিও নাই। ওই ধরনের মোল্লা মৌলবী কেউ যে গরু জবাই করে পার হবো পশমে, কারণ এত ঈমানদার না, এত বায়াতি গ্রহণ করে নাই।
বায়াত যেহেতু গ্রহণ করে না, কাজে ইমানদারও হয় নাই। ইমানদার না হলে খোদার হুকুমও নাই। পাশে যদি প্রাইমারি স্কুলে থাকে, ফলাফান স্কুলের মধ্যে লেখাপড়া করছে, যারা ভর্তি হয়েছে তারা করে। আর পাশে যদি মাঠের মধ্যে কিছু ফলাফল খেলাধুলা করে, তারা কি লেখাপড়া করার জন্য মাস্টার হুকুম দেবে? কারণ এরা তো ভর্তি হয় নাই। তা যে ইমানই আনে নেই, খোদা তার হুকুম দেয় নেই। তাদের হুকুম হলো তোমরা ইমান আনো। আর যারা ইমানদার আছে তাদের কথা হলো তুমি সালাত কায়েম করো। যদিও একরামর সালাত কোরআনে না, নামাজ পড়ো, এগুলো কোরআনে নাই। এই কথা করে ওয়াকিবুস সালাত করে গেছে, সালাত কায়েম করো। অর্থাৎ মানুষ পাক জাতীয়, সেই পাক জাতের ভিতরে একাত্ম অবস্থায় অবস্থান করা, অবিচ্ছিন্ন অবস্থায় করা, মানুষ তার নিজ পাক জাতের মধ্যে কায়েম থাকার নাম হলো সালাত কায়েম। কথা বলছো? আমরা অন্যভাবে বলি, তুমি যদি জাহিরি নামাজটাও পড়ো, তোমার ইমামকে তোমার সামনে নিয়ে আদায় করো। বুঝছো কি খুশি? তোমার ইমামকে, তুমি তো মসজিদের মোল্লার ইমাম বানাও, তাহলে তোমার নামাজ গেছে। তখন তোমার নামাজটা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কাউকে ব্যামরি দান, ওটার কিছু কোনো নামাজ নাই, ওটার মধ্যে কোনো বন্দিগি নাই। কথা বলছো? তদ্রুপ এই কুরবানি তো কাদের জন্য? স্কুলে যারা ভর্তি হয়েছে তাদেরকে মাস্টার হুকুম করে না? যদি মাস্টারের নির্দেশে চলে ছাত্র ভালো হয়, যদি মাস্টারের নির্দেশে না চলে ফাঁস করবে না। কাজে তুমি যখন বায়াত হইছো, তুমি যখন আল্লাহ পরিষদের মানুষ কিছু আনুগত্য স্বীকার করছো, এই জগতে আনুগত্য স্বীকার করা ইমান আনা একমাত্র আল্লাহ পরিষদের মানুষের নিচে। আমরা বলি তাকে নবী রাসূল বা বেলায়েতে উলিয়া উলিয়া। তাদের কাছে যখন বায়াত হয়ে গেছো, তখন তারা বলতেছে ফাকতুলু আনফুসাকুম, তোমার নফসের মধ্যে যে শয়তানটা বাস করে ওটা তুমি জবাই করো, ওটা তুমি কতল করো, ওটা তুমি নিয়ন্ত্রণ করো, ওটাকে তুমি করায়ত্ত করো, ওটাকে তুমি পরিপূর্ণ সংশোধন করো, নাকি? তাহলে মানুষটা শুদ্ধ হয়ে যাবে। এই কুরবানির ফলাফল ওই জায়গার ভিতরে। এই জন্য গুরুর নির্দেশে, একজন মুর্শিদের নির্দেশে ভক্ত যখন নিজের আত্মশুদ্ধি সাধনার কর্মরত হয়ে যায়, তার কুরবানি আদায় হয়ে যায়। আর না হলে এই গরু ছাগল জবে করে তিনমানো করে এই নির্ভর যায় এত না। কথা বলছো? আবার তোমার এটা হবে, তুমি আগে নিজেকে কুরবান করো, তাহলে তোমার জাহির তো হয়ে যাবে। তুমি যদি অখণ্ড কালের নামাজ পড়ো, তুমি যদি দাইমি নামাজ আদায় করো, তুমি যদি পাক জাতে কায়েম থাকার নামাজ রাখো, তাহলে জাহিরি নামাজও তোমার হবে। আর না হলে এই জাহিরি নামাজও তোমার ওয়াইদুরক, সোজা ঠিকানা। কাজী তুমি যখন নামাজ জাহিরি নামাজটাই ধরো, জাহিরি নামাজে দাঁড়াইছো, তুমি তোমার ইমামকে লিয়ে দাঁড়াও, চোখ বন্ধ করে তোমার মুর্শিদকে সামনে আনো, সামনে এসে তুমি তোমার ইমামের সামনে তারা তোমার কালাম পেশ করো, আল্লাহ কবুল করে নেবে। আর যে বেমুরিদান বুঝো নাই, মেয়ের বিয়ে হয় নাই, হ্যাঁ গাঁটতে বুসকা বান্ধা শ্বশুর বাড়ি যাবো, হয়ে যাবো, হ্যাঁ গাঁটতে বুসকা বান্ধা সে শ্বশুর বাড়ি যাবো, হ্যাঁ যাইবো কই? তো যে মুড়ি দিয়ে নাই, তার তো লক্ষ্যস্থল ঠিক নাই, তার তো কাবা কেবলা ঠিক নাই। শরীয়তের মাতার কাবা ওই জায়গায় মক্কার মধ্যে, আর হাকিকি কাবা যেই কাবাতে আল্লাহ বাস করে সে হলো যার যার মুর্শিদ। ওই কাবা যদি তোমার লক্ষ্যস্থল বিচ্যুত হয়ে যায়, তাহলে তোমার বন্দি বিচ্যুত হয়ে যাবে। কি করছে বুঝছো? এই জন্য একটা শরীয়তের কাবা আছে, একটা মেজাজি কাবা আছে, আর একটা হাকিকি কাবা আছে, ঠিক না? কোরআনের ঝুরা বাকারের মধ্যে যে কেবলা পরিবর্তনের ঘটনা আছে, এটার হাকিকত হলো তুমি ওই কাবার থেকে ফিরে তুমি হাকিকি কাবার মধ্যে দৃষ্টি দাও। আর শরীয়তে বুঝেছে বাইতুল মুকাদ্দাসের দিকে রাসূল নামাজ পড়ছে 6 মাস, এরপরে ওই মসজিদে কেবলাতান মদিনা থেকে 1 কিলোমিটার দূরে ওইখানে নামাজ পড়তেছিলাম, জোহরের নামাজ 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে পড়ছে, 2 রাকাত নামাজ পড়ার জন্য দক্ষিণ দিকে কাবার দিকে ফিরা হুকুম দিতেছে। এটা শরীয়তের বিধান, আয়াত নাজিলের কারণ। আসল হাকিকতটা হলো তুমি ওই মাটির কাবার থেকে ফিরা তুমি এবার নূরের কাবার দিকে দৃষ্টি দাও। কথা বলছো? যে মানুষটা আল্লাহর নূরে নূরান্বিত, অনেক ভাষায় বলা যায়, একটা কথাই বলি শুধু, যে মানুষটা আল্লাহর নূরে নূরান্বিত, যার সর্বঙ্গের কর্তা আল্লাহ স্বয়ং নিজে, ওই মানুষটা হলো আমার নূরের কাবা। ওই কাবাতে স্বয়ং আল্লাহই
বাস করেন। এই জন্য মুর্শিদকে দেখলে আল্লাহ দেখার আর কোনো বাদ থাকে না। এটা কেউ চিনে, আবার কেউ বিশ্বাস করে, কেউ চিনে আবার বিশ্বাস করে, আবার কেউ শুধু বিশ্বাস করে, নাকি? যারা জানে, সেই জ্ঞান অর্জন করছে, তারা সেটা বুঝে। কাজী এই মুর্শিদের নির্দেশে তুমি তোমার নিজেকে আগে কুরবান করো, তুমি নিজেকে পরিপূর্ণ মুর্শিদের অনুগত করো, তুমি আগে নিজে তোমার বিশ্বাসকে পরিশুদ্ধ করো, তোমার ঈমানকে পরিশুদ্ধ করো, তারপরে মুর্শিদ যা বলে সেই অনুসারে তুমি তোমার মনকে শুদ্ধ করো। সেই জায়গার মধ্যে আছে খান্নাস, এই খান্নাসটা আমিত্ব সৃষ্টি করে, দুনিয়ার যত জঞ্জাল আছে এটা সৃষ্টি করে, প্রত্যেক মানুষের মধ্যেই করে। সেই আমিত্বটাকে যে ব্যক্তি কতল করছে, সেই ব্যক্তির কুরবান হয়ে গেছে, সে নিজে কুরবান হয়েছে, অর্থাৎ নিজেকে পরিপূর্ণ মুর্শিদের অনুগত করে নিয়েছেন। যখন মুর্শিদের অনুগত করে, মুর্শিদ বলল তুমি কাঁঠাল খেও না, সে খায় না। মুর্শিদ বলল তুমি অমুক জায়গায় যাও না, সে যায় না। মুর্শিদ বলল তুমি এই কালামটা পড়ো, সে পড়ে। তখন ইচ্ছাটা কার? মুর্শিদের। বুঝা যায়? তো ওই মুর্শিদের ইচ্ছা যদি কোনো ভক্তের মধ্যে বাস্তবায়ন হয়ে যায়, ওই মানুষটা বাস্তবে মুক্তি হয়ে যায়। তখন তার চোখে দেখে কি? এটা আমরা ওই হাদিসের ভাষায় বলি, কোরআনের ভাষায় বলি, আল্লাহ ওই বান্দার চোখ হয়ে যায়, দেখে। আল্লাহ ওই বান্দার হাত হয়ে যায়, ধরে, নাকি? আল্লাহ ওই বান্দার মুখ হয়ে যায়, সে কথা বলে। তাহলে ওই বান্দার সর্বাঙ্গের কর্তাটা আসলে কি? আল্লাহ নিজে। ওই মানুষটাকে সাজদা দিলে কাকে দেওয়া হলো? ওই মানুষটার কথা কার কথা? তা আল্লাহর কথা আমি পড়বো না, শুনবো? কোনটা? শুনতে হবে। তো আল্লাহর কথা যদি শুনতে হয়, আমরা তো আল্লাহর কথা পাচ্ছি আমাদের নবীজির মুখে। নবীজি বলছেন, সাহাবীরা লিখে রাখছেন, নাম রাখছে, কোরআন লেখছে না? তো নবীজির মুখে আল্লাহ, আমরা আল্লাহর কালাম পাইছি, আর বলছি আল্লাহ আয়াত নাজিল করছে। যে আয়াত নাজিল করছে তারা কিন্তু দেখি না, দেখছি কারে? নবীরে। কথাটা বুঝুন, নবীরে দেখছি, আল্লাহরে তো দেখি নাই। বিশ্বাস করছি কোনটা? হ্যাঁ, বিশ্বাস করছি কি নবী না আল্লাহ? কালাম বলছি কার? নবী না আল্লাহ? কিন্তু জবান ডাকার দেখছি কারে? নবীরে। বিশ্বাস করছি কারে? আল্লাহরে, নাকি? তো মুর্শিদের জবান আল্লাহর কালাম। এই বিশ্বাস যদি তোমার না থাকে, তোমার কোন এই লারে কাজ হবে না, ওই পাশেও কাজ হবে না। কথা বলছো? কারণ একই পবিত্র সত্তা যুগে যুগে পাক মানুষে বিরাজ করে। এই যে এইখানে তোমরা আসো, মুরিদ যারা আসো, বা অন্য দরবার মুরিদ থাকলে, কেউ থাকলে, তোমরা কেন ফিরে দরবারে যাইতেছো? এই জন্য যাও যে তোমরা যেন আল্লাহর কালামটা ধারণ করতে পারো। আল্লাহর কালাম ধারণ করে তোমরা নিজেরই আল্লাহওয়ালা হয়ে যাও। তখন দেখবে মুর্শিদ কোন জায়গায় আর তুমি কোন জায়গায়, গিয়া দেখবে সব এক জায়গায় আছে। বোঝা যায়? কাজী এই মুর্শিদের নির্দেশে, মুর্শিদের প্রতি যখন তুমি পরিপূর্ণ নিজেকে উৎসর্গ করতে পারবে, বিশ্বাস ভক্তির যুগে মুর্শিদের অনুগত যখন হইতে পারবে, তখন মুর্শিদের কথাটা তোমার মধ্যে কাজ করবে, করবে না? যাকে ভালো লাগে না তার কথা কাজ লাগে, যাকে বিশ্বাস করা যায় না তার কথা কাজে লাগে। কাজী মুর্শিদের প্রতি যার যতটুকু অনুগত বিশ্বাস, ভক্তি, প্রেম প্রতিস্থাপন করা হয়েছে, তার কর্ম সাধনা আবাদত তার মধ্যে ততটুকু উন্নত হয়ে গেছে। বুঝা যায়? কাজী তুমি কুরবানি করতে গেছো, এটা তুমি ধরছো ঈদুল আজহা, মহান কুরবানি। আর মহান কুরবানি তো গরু যাবে না। প্রিয় কি গরু? প্রিয় কি ছাগল? আচ্ছা, কত একটা 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 গরুর বিনিময়ে নিজের সন্তান দিয়ে দিতে পারবে? তাহলে প্রিয় কোনটা হলো? একটা গরুর বিনিময়ে বউ দিয়ে দিতে পারবে? তাহলে প্রিয় কোনটা? কথাটা বুঝছো? তাহলে কাজে গেলে কি করতেছো? আল্লাহ তো বলছে তোমার প্রিয় বস্তু কুরবানি করো, আর তুমি করতেছো নাকি? আর গরু ছাগল তো পরে, নাকি? আগে নিজের নফসকে কুরবানি করো, নিজের আদিত্যকে কুরবানি করো, নিজের পশুত্বকে কুরবানি করো। পশুত্ব কুরবানি করলে থাকে কি মানুষের মধ্যে? মানুষত্ব। মানুষত্ব হলে তো মানুষটা সুন্দর হয়ে যায়। আচ্ছা, এই কুরবানি যদি একটা সমাজে সবাই করতো বা করার চেষ্টা করতো, তাহলে সমাজটা ভালো হতো না? হ্যাঁ, এই ছাগল গরু কুরবানি দেওয়া হগল, তো গরু হয়েছে, এক গরু আর গরু গলার মধ্যে ছুরি দিয়ে সমাজটাই গরু হয়ে গেছে, বুঝছো না? এখন একটার বিরুদ্ধে একটা
কেস খামারি মামলা মোকদ্দমা কারকুট নামে কারে কোনটা ভেজালো ফেলাবে কারে কোনটা সমস্যা এটি চলছে। কারণটা কি? ভিতরের পশুটা তো কাটে নাই, বনের পশু জবাই করছে ঠিকই, কিন্তু মনের পশুরা জবাই করে নাই। হিন্দু ভারত চাইছে দুর্গা পূজার ইয়া নিতে, মানে কিছু টাকা নিতে আসে বছরে। তো জিজ্ঞেস করলাম কয়টা পুজো হয়েছে? 3টা হয়ে গেছে। আমি বললাম ব্যাপারটা কি? এত ছোট্ট একটা ফারা আপনাকে 3 জায়গার মধ্যে দুর্গা পূজা কেন, 2 পূজার জায়গার মধ্যে দুর্গা পূজা কেন একসাথে করেন? তো দুর্গায় তো অসুর মারতেছে, মারা না দেখাইছে, অসুরের বুকের মধ্যে বর্ষা ধরে রাখছে। তো বললাম অসুর মারতেছে দুর্গায়, অসুর তো দুর্গায় এখনো মাইরা শেষ করতে পারে নাই। এই অসুর ঢুকে গেছে আপনাকে ভিতরে, এই ভিতরের অসুরে একটা লোক একটা দ্বন্দ্ব বিভেদ ঝগড়া কথা লাগায় রাখছে না? ভিতরে অসুরটা যদি খেদাইতে পারতো তাহলে কিন্তু আর এতটুকু হইতো না, সব এক হয়ে যেত না? তো মাটির দুর্গা পূজা করা সহজ, মাটির অসুরকে হত্যা করা সহজ, মনের অসুরকে হত্যা করা খুব কঠিন। এই মনের অসুরটাকে যিনি সুর করে নিছেন, অসুরটাকে যিনি সুর করে নিছেন, মানে পশুত্বকে যিনি মানুষত্ব জাগ্রত করে নিছেন, তিনি তো নিজে কুরবানি, তার কুরবানি হয়ে গেছে। এইটা হলো ঈদুল আজহা, গরু জোরবানি ঈদুল আজহা না। তোমার ভিতরেরটা যদি কুরবানি হয়ে থাকে তাহলে বাহিরেরটাও ঠিক। বোঝা যায় না? যাত্রার মধ্যে যারা যদি নবাব সিরাজউদ্দৌলার পাটলিয়া স্টেজে উঠে মির্জাফরে অভিনয় করে কি মনে হবো? নামাই দিব না, পাবলিকে ডিলেব না। তো আমরা নিজেকে কুরবান করে মানুষ হইব তা না করে পশু কুরবান করে দিতেছি। আমাদের সুরত্ব মানুষের, স্বভাবটা কি মানুষের? তাহলে এই যে ভিতরের স্বভাবটা গরমিল, এই গরমিল স্বভাবটাকে বলা হয় নফসে আম্মারা, এটাকে বলা হয় আমিত্ব, এটাকে বলা হয় বিষয় বাসনার বিষ, অনেক রকমের এটাকে অভিহিত করা যায়। বা নফসে আম্মারা বা পশু আত্মা, রূপে হায়ানি বলা হয়। কথা বুঝছো? এই ওষুধটাকে কতল করতে পারলেই কুরবানি হয়, এই মনের পশুটাকে জবাই করতে পারলেই কুরবানি হয়। মানুষটা শুদ্ধ হয়, আল্লাহওয়ালা হয়, কুরবত লাভ করে, নৈকট্য লাভ করে আল্লাহর। তখন আল্লাহর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। এই আল্লাহ বান্দার মাঝে যখন পর্দা থাকে না, তো ওই বান্দার চোখে আল্লাহ দেখেন, ওই বান্দার মুখে আল্লাহ কথা বলেন, ওই বান্দার কানে আল্লাহ শুনেন, ওই বান্দার মুখে আল্লাহ কথা বলেন, ওই বান্দার হাতে আল্লাহ ধরেন। কোরআন এগুলো প্রমাণ আছে। আমিন তুকু আনিল হাওয়া, রাসূল নিজের ইচ্ছাতে কিছু বলেন না, তাহলে কার ইচ্ছা বলেন? তখন আল্লাহর নবী দূর দূরে, আল্লাহ কি বট গাছে আর নবীকে জমিনে বেরিয়েছে? না না, এই দুইজন অবিচ্ছিন্ন হয়ে আছে, এই দুইয়ের মধ্যে কোনো প্রভেদ করা যায় না। কথা বুঝছো? কাজী কুরবানি যারা করতেছে তাদের জন্য নিজের কুরবানটা আগে করে। হইতে পারে যে আমি কুরবানি হওয়ার চেষ্টা করতেছি কিন্তু এখনো পূর্ণ হইনি, আসে না? এটা হইতেই পারে, কিন্তু তারপরে তার কুরবানি হয়ে যাবে, তার পশু কুরবানিটা তখন কবুল হয়ে যাবে। না হলে পশমে যত মোল্লা, যত ফেসালি ফারুক আর যত রকমের ডিজাইনের ফতোয়া দিক, তোমার কুরবানি হবে না যখন তো তুমি নিজের কুরবান ঠিক না করতে পারো। কথা বলছো? যে পর্যন্ত নিজের কুরবান ঠিক করতে, এইটা হলো হাকিকত। কোরআনে কুরবানি হইতে বলছে, কুরবানি করতে বলছে না। কথা বলছো? একটা হলো ভোগের কুরবানি আর একটা হলো ত্যাগের কুরবানি। বুঝছো? তুমি যদি ভোগ করতে চাও তাহলে আগে ত্যাগ করে আসো। কথা বলছো? ত্যাগের কুরবানি হলো হাকিকি কুরবানি। ত্যাগের কুরবানিতে মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, ত্যাগের কুরবানিতে মানুষ সত্যিকারের মানুষ হয়ে যায়, ত্যাগের কুরবানিতে মানুষ জান্নাতি হয়, ত্যাগের কুরবানিতে মানুষ মৃত্যুঞ্জয়ী হয়, ত্যাগের কুরবানিতে মানুষ মৃত্যুকে, কিয়ামতকে এড়ায় যায়, সায়াতকে এড়ায় যায়, নবীকে হাতে আনে, আজরাইলকে হাতে আনে। এটা ত্যাগের কুরবানি। আর ভোগের কুরবানি পরে ওইটা যখন তোমার ঠিক হচ্ছে, এইবার তুমি অনুষ্ঠান করো, যেহেতু ধর্মের মধ্যে একটা জাহির একটা বাতিন আছে। কথা বলছো? কাজে যেভাবে কুরবানি আমাদের দেশে শুরু হয়ে গেছে বা প্রচলন করছে, এই কুরবানি আল্লাহ নবী জিবরাইল জানান এটার বেদ।
এটাই মোল্লারাই জানে, আর মোল্লা ঘুনুসেরা জানে, গরু খাওয়ারা জানে। তুমি নিজে আগে কুরবানি হও, একজন আল্লাহ পরিষদের মানুষের কাছে তুমি নিজে আগে কুরবান হও। তুমি বলো আল্লাহর কাছে কুরবান হবে, আল্লাহর কোথায় পাইবে? বলো আল্লাহ কোথায় থাকে? আঙ্গুল উঠাও দেখি। এই দেশের যত আলেম আছে সবার আমি বলি, তুমি আঙ্গুলটা উঠায় বলো কোন জায়গার মধ্যে আল্লাহ থাকেন। কোরআন থেকে একটা প্রমাণ দাও, দলিল দাও যে আল্লাহ কোন জায়গায় থাকে। আল্লাহ বিশ্বাস করো, আমরা বিশ্বাস করছি নবীরে, নাকি? নবী জন বেলায়েত দিয়ে গেছেন, বিশ্বাস করছে আল্লাহর ওলিকে। আল্লাহর ওলিদের বিশ্বাস করছে। ওলিদের মধ্যে আল্লাহর অবস্থান। ওলি ছাড়া আল্লাহ থাকেন না, ওলি ছাড়া আল্লাহর কোনো প্রমাণ নাই, মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই। মানুষের আয়াতে বাইয়ানা সুস্পষ্ট দলিল আল্লাহর প্রমাণ। কাজী তোমার যা কিছু আবাদত বন্দেগী সমস্ত কিছু আছে, ওই তোমার কাবা কেবলা মুর্শিদের দিকেই হবে, ওই বরাবর ওই দিকে তোমার আল্লাহর অবস্থান। এটা বুখারী, আধুনিক প্রকাশনে বুখারী 6052 নম্বর হাদিস। আরো অন্যান্য কিতাব ওইগুলো আছে। আল্লাহ পাক বলছেন, যখন কোনো বান্দা নফল বন্দেগীর মাধ্যমে আমার নৈকট্য লাভ করে, আমি আল্লাহ নিজে ওই বান্দার হাত হয়ে দেখে, হাত হয়ে ধরে, পা হয়ে চলে, চোখ হয়ে দেখে, মুখ হয়ে কথা বলে, কান হয়ে শ্রবণ করে। তাহলে ওই বান্দা সর্বাঙ্গের কর্তা কি হয়? আল্লাহ। এটা কুরবানির মাধ্যমে এই কুরবত নৈকট্য লাভটা হয়। বোঝা গেছে? কাজী এই আনন্দে ডিগবাজি খাওয়ার কোনো প্রয়োজন নাই। সাবধানে কাটতে গরু, গরু ছাগল সাবধানে কাটতে। তুমি যে তার গলায় ছুরি দিতে যাইতেছো, তোমার জন্য সে উৎসর্গ হইতেছে, তুমি আমি মানুষ হয়েছি কিনা এটা দেখো। আল্লাহর সৃষ্টি শুধু পশু না, আল্লাহর সৃষ্টি মানুষের জন্য কুরবান। আল্লাহর সমগ্র সৃষ্টি মানুষের জন্য উৎসর্গ। কিন্তু আমরা মানুষ হয়েছি কিনা? চেহারায় তো মানুষ। আমাদের আগে যাত্রার মধ্যে ওই আগের বারে সামুদ্রতে রাক্ষস হতো, বুঝো না? তো আমরা বইয়া বইয়া দেখতাম কি বড় রাক্ষস, মুখেতে কাগজ বাড়ি করে, আগুন বাড়ি করে। হ্যাঁ, আচ্ছা, এই মুখোশ টুকুশ গুলো ভালো করে ফিরে যখন যাত্রার মধ্যে উঠে, আমরা তো কইছি না এটা সামুদ্রতায়, কি কইছি? রাক্ষস। এই রাক্ষসের মুখোশের আড়ালে কেউ বেরোছে? কথাটা বুঝছো? তো মানুষের মুখোশের আড়ালে দেখো গরু, ছাগল, শিকড় বানর বাস করতেছে, করতেছে না? কাজী লক্ষ্য করে দেখো, পশু হইয়া কি করিয়া পশুর গলা ছুড়ে দেওয়া গেল। এই বিধান তো কোরআন হাদিসে না, ধর্মে নাই, হইতে পারে না। এটা বিবেক বর্জিত কথা, বোঝা যায় না? কাজে আমি মানুষ আগে হই, আমি নিজেকে আগে কুরবান দিই। একজন ওলি মুর্শিদের হাতে আমি নিজেকে যেদিন কুরবান করব, সেদিন আমি শুদ্ধ হইব। শুদ্ধ মানুষ হইয়া তারপরে আমি জাহিরি অনুষ্ঠান, গরু, ছাগল, উদ্যোগ বা কুরবানি করি। যারা জাহিরি অনুষ্ঠানটা স্বীকার করেন না, ওরাও বোকার স্বর্গে বাস করছে। এটা কিন্তু ঠিক না। কারণ এই যে আমি দাঁড়ায় রয়েছি, আমাকে দেখা যায় না? না, আমারও কিন্তু দেখেন না, আমারও দেখেন না, আমার বডিটা দেখেন। এটার ভিতরে আমি আছি, সবাই এই দেহটার ভিতরে আছে। এটা জাহির, ওইটা বাতিন। কথা বলছেন? ওইটা এক সুরতে বাস করে, এক রূপে বাস করে। কিন্তু আশ্চর্য, ওই যে রূপটা ভিতরের মানুষটা এই রূপে থাকার কথা, ওই মানুষটা 18 বছর রোগী হইয়া ভেতরে আইসা যাচ্ছে গরুর চেহারা, ছাগলের চেহারা, কুকুরের চেহারা, বানরের চেহারা। আছে না? আমরা মানুষকে বলি না গরু, ছাগল বলি না? চেহারা দেখে না সবার দিকে? তাহলে ভিতরের চেহারা বাহিরের চেহারা মিল আছে? তাহলে কয়জনের ভিতর বাহির মিল আছে? যিনি ভিতর বাহির মিল করছে তিনি তো মানুষ। কিন্তু এটা কুরবান দ্বারা সমাধা করতে হবে। নিজের নফস ফাকাতুল আনফুসাকুম, তোমাদের নফসকে কতল করো। এই কতল কর্মের মাধ্যমে তোমার ভিতরের মানুষটাকে জায়গা তুলতে হবে। এই কুরবানির দ্বারা সেই ভিতরের মানুষটা জায়গা ওঠে। ভিতরের মানুষটা যখন জায়গা উঠবে, তখন সেই মানুষটা সত্যিকারের মুসলমান হবে। কারণ কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুদখুলু ফিস সিলমি কাফা, হে যাহারা ঈমান আনছো, হে ভক্তগণ, হে মুরিদগণ, যারা ঈমান আনছো, তোমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হও। বলছো না? তাহলে আমার বাবা তো মুসলমান, আমি আবার দাখিল হবো কোন মুসলমান?
আমার বাবা তো গরু খাইছে, ছাগল খাইছে, কত কিছু কিছু কোরবানি করছে, নামাজ পড়ছে, রোজা করছে, সবকিছু করছে, সব মুসলমান দাবি করছে, তো তার ঘরে জন্মে আমিও মুসলমান হওয়ার কথা নাকি? অথচ ইব্রাহিম এবং ইয়াকুব নবী কোরআনের মধ্যে দিয়ে রাখছে, তার পুত্রগণকে বলতেছে তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। ওই আয়াতেরই মধ্য অংশে দেওয়া হয়েছে ওয়ালা তাকতুবি খুতুয়াতি শয়তান, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। তাহলে এই শয়তান মুক্ত মানুষটি হলো মুসলমান, বুঝে গেছে? তার জন্য কুরবানি জাহিরি অনুষ্ঠান, জাহিরি কুরবানি তার জন্য ঠিক, তার জন্য ঠিক আছে। কাজী এই হইতে পারে যে আমি শুদ্ধ হইতে পারি নাই, স্বাভাবিক, মানুষ তো আমরা ভুল ভ্রান্তিতে সৃষ্টি, ভুল হয়ই, আমরা শুদ্ধ হইতে পারি না, কিন্তু একজন গুরুর নির্দেশনার ভিতরে থেকে আমি নিজেকে শুদ্ধ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করতেছি, আসেন আমাদের। এই অবস্থায় সে এই জাহির কুরবানিও করতে পারবে, ঠিক আছে? আর যে মানুষটা ব্যবহৃত, যে মৌলবী সব ব্যবহৃত, যাদের অনুসারে ব্যবহৃত, ওর কোনো নামাজ হওয়ার জগৎ কোনোটাই ঠিক নাই, কোনোটাই কবুল হবে না। শোনো, আমাদের বলা হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, হে আমার হাবিব, আপনি যাকে উম্মত বলে স্বীকার করবেন সে আমার বান্দা, নাকি? এই যে কথাটা বললো, আল্লাহ রাসূল যাকে উম্মত বলে স্বীকার করবে আল্লাহ তাকে বান্দা বলে স্বীকার করবে। তাহলে আল্লাহর স্বীকৃতিটাকে নবীর স্বীকৃতির উপরে না, বুঝে কি বলছি? আর বেলায়েতে একজন মুর্শিদের স্বীকৃতি আল্লাহর স্বীকৃতি, কথা বলছো? কাজী অনর্থক গরু দেবো, ছাগল কিনবো, ফাঁকের বাকি হওয়ার দরকার নাই, আগে নিজেকে শুদ্ধ করো, তারপরে জাহিরি কুরবানিও করো। যারা জাহিরি কুরবানি অস্বীকার করে এদেরকে অর্ধেক বলদ বলা হয়, বুঝো না? এটা পুরা বলদ হইতে পারে নাই, কারণ একটা মানে আর একটা মানে না। ধর্মের মধ্যে একটা জাহিরি একটা বাতিনি রয়ে গেছে, কিন্তু বাতিনির উপরে নির্ভর জাহিরি, জাহিরির উপরে বাতিনি নির্ভর না, কথা বলছো? আমার ভিতর শুদ্ধ, বাহিরের কর্ম শুদ্ধ। নিয়ত ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর হাদিস। সমস্ত কর্মের ফলটা কোথায়? নিয়তের উপরে। নিয়ত কি থাকে বট গাছে না দিলে? তো দিল যেই হালে থাকে নিয়তটা তো সেই হাল। দিল যদি ভালো থাকে নিয়ত ভালো, দিল যদি খারাপ থাকে নিয়তটা খারাপ। আচ্ছা, এখন আমাদের সমাজের মধ্যে লক্ষ্য করে দেন, একদল লোক আছে না, কেমনে ফ্যাশন ফলাইবো, কেমনে বেজালো ফলাইবো, কারে কেমনে কি করবো, আসে না? থাকে না? কোট নামে গিবত আসে না? আচ্ছা, এটা দিলের মধ্যে দিকে লক্ষ্য করে দেখেন দেখি, দিলের মধ্যে আছে কি? শয়তান হয়ে রয়েছে, হ্যাঁ? আচ্ছা, বাহিরের চেহারা কি শয়তান না মানুষের? তো ভিতরে গুণ যখন বাহিরের চেহারার মধ্যে এসে ফুটে, তখন বাহিরের চেহারা শয়তানের চেহারা না? তাহলে কি শয়তান দেখা যায় না? হ্যাঁ, প্রকাশ্য সত্য, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয় সে তোমাদের জন্য প্রকাশ্য সত্য। কথা বলছো? আমরা খালি টুপি দাড়ি জুব্বা ফটকা ফাটকা দেখে আমরা এদেরকে হুজুর বলি, মানুষ বলি, এগুলি কোনোদিনই ঠিক না। যে পর্যন্ত আমাদের একটা মানদণ্ড ঠিক রাখতে হবে, সেটা হলো আমাদের মানুষ চিনতে হবে আচার আচরণ ব্যবহার দ্বারা, বোঝা যায় না? আচার আচরণ ব্যবহার দ্বারা। মাওলানা জালালউদ্দিন রুমি বলছিলেন, আমি বহু মানুষ দেখছি গায়ে কাপড় নাই। হ্যাঁ, আচ্ছা বলেন যে সুলেমান ল্যাংড়া কি মানুষ নাকি? শুধু মানুষ অলিতের দরবার একই। আচ্ছা, না তিনি অমানুষ, কিন্তু গায়ে তো কাপড় নাই, ওনার সুন্নত টুন্নত গেল গই, তিনি অলি হয়ে গেলেন। গনি শাহ রাহাতুল সাহেবের ভক্ত নাকি, তার গায়ে তো কাপড় নাই। আচ্ছা, তিনি কি অমানুষ না মানুষ? কথাটা বুঝুন, কাপড় না থাকলে তো মানুষ। আবার তিনি বলছে বহু কাপড় দেখছি, ভিতরে মানুষ নাই। বুঝে কি বলছি? বহু কাপড় দেখছি, ভিতরে মানুষ নাই। মাওলানা জালালউদ্দিনের কথাটা সুন্দর, কথাটা বুঝো। আমরা বলি মানুষের চেহারার ভিতর মানুষ নাই, বুঝা যায়? মানুষের চেহারার ভিতরে মানুষ নাই, সেই ভিতরে মানুষটাকে জায়গায় তোলার জন্য আমাদের ফাকাতুলু আনফুসাকুম যালিকা খায়রুল লাকুম ইন কুনতুম তালামুন, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জ্ঞানী হয়ে থাকো। তাহলে বুঝা গেছে আমাদের কুরবানটা কোন জায়গায়? এই যে আমি বললাম 1 বছর পরে পরে বলি,
এই বলার অর্থ হলো তোমরা একটু হামাগুড়ি দিয়া হইল এই রাস্তায় চলো, নিজেকে, নিজের নফসকে, নফসে আম্মারাকে, রূহে হায়ানিকে, পশুত্বকে কোরবানি করে মনুষ্যত্ব জায়গায় তোলার জন্য সাধনা করো, কর্ম করো। কথা বলছো? তাহলেই এই কুরবানি তোমাদের জন্য ঠিক হয়ে যাবে। কথা বলছো? কারণ একটা কথা আছে, কোন ক্লাসে জানি পড়ছিলাম, রসনা বিলাস। রসনা বিলাস, বিলাস মানে খাবারের মধ্যে যে কত রঙের আমাদের স্বাদ আহ্লাদ আছে, কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, যতক্ষণ আমি ত্যাগ করতে না পারছি ততক্ষণ ভোগ করা হিসাব নিকাশ হবে। বলা হয় রমজান মাসে খাওয়ার কোনো হিসাব নেই, মোল্লা রাখে না, তৈলে সুডায় ফেলাইয়া ফারাইয়া। কথাটা বুঝছো? এটা এই খাওয়া না। যিনি ভোগের জগতে ঢুকছে তার আবাদত কবুল হবে না, তার কোনো কিছু কবুল হবে না। যিনি ত্যাগের জগতে চলে গেছে তিনি যা ভোগ করবে ওটা আল্লাহ হিসাব নিবে না। বুঝা যায়? তিনি যা ভোগ করবে তার হিসাব হবে না। কারণ পবিত্র দিলে, পবিত্র মনে, আত্মশুদ্ধি সাধনায় সমস্ত কিছু তার জন্য জায়েজ। যাক, আজকের আলোচনা এই পর্যন্ত সংক্ষিপ্তই করলাম। তো আমি এখন যে কথাগুলো বললাম, তোমরা এখানে দরবারের মানুষ, অন্য দরবার যদি থাকো সবারই বলি যার যার মুর্শিদের মহব্বতে সে থাকো, থাইকে নিজের আত্মশুদ্ধি সাধনা করো। কথা বলছো না? কিন্তু মুর্শিদের মহব্বতটা, বিশ্বাসটা দৃঢ়তার সাথে ধরে রাখো। তোমার মধ্যে প্রেম, মহব্বত, ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করো। এক ভাইকে দেখলে মনে করো তুমি গুরুকে দেখছো। গুরু জগতে দুই নাই, গুরু একজনই। আমাদের সমাজে বলে উমুকে গুরু বানায়, উমুকে গুরু হয় না। গুরু হয়ও না, গুরু বানায়ও না। গুরু স্বয়ং আল্লাহ নিজেই। সেই গুরু আল্লাহ নিজে ওয়াজিবুল ওজুদ ধারণ করে, নিজে ওয়াজিবুল ওজুদ ধারণ করে হিজাবে মুহাম্মদের মধ্যে আইসে তিনি ভক্তের সামনে দর্শন দিয়েছেন। গুরু কোনো দুই হয় না, গুরুর কোনো দুই নাই। গুরু লা শরীক, আল্লাহ নিজেই গুরু। কথা হচ্ছে কাজী তুমি গুরু থিয়ে গোবিন্দ্র ভজ, সেই কথা আছে, গুরু থিয়ে যে গোবিন্দ্র ভজ সেই পাপী নরকে মজে। তুমি গুরু থিয়ে আল্লাহর পূজা করছো, এই ডো গেছে, এই ডো গেছে, বুঝো? শেষে তোমার মাথা খারাপ হবো। ও দাদা গাই আড়া ফেলাইছে, বুঝছো না? গাই আড়া বেড়া ফানা হইয়া গরু বুঝাইতেছে। আমি কি করবো? মায়ের সামনে দেখাইতেছে, বাবা গরু পাইছো নি? বোন গরু তো এখনো ভাই নাই। এখন বউ বলতেছে তুমি কি করছো? আর গো মা, গরু আড়ালে এরম নয়। তো ব্যাপারটা হচ্ছে আমগো একজন আলেম সমাজ এগুলি গরু আড়ায় মাথা দিয়ে সাহারা করে রয়েছে। কিন্তু আসলে জিনিসটা সহজ সুন্দর সিস্টেম। এটি কোরআনের কথা, এটি হাদিসের কথা, সর্বধর্মের কথা। সেটা হলো যে তুমি আগে নিজে শুদ্ধ হও, তারপরে তুমি শুদ্ধি কর্ম করো। তুমি আগে কুরবান হও, তারপরে কুরবান করো। বুঝা গেছে? এখানে আমাদের কথা, আমাদের ব্যাপার হলো যে এখন কথাটা বললাম, আবার যদি আগামী বছরে আমি দেহের ভিতরে থাকি তাহলে কিন্তু আবার ওই কথাটাই বলবো। বলার ভিতরে যেন বা তোমাদের আশার ভিতরে যেন উন্নত ঘটে, আত্মোন্নতির শিক্ষাটা আত্মোন্নতির করতে তোমরা একজন একজনকে প্রেম, মহব্বত, ভালোবাসা দিয়ে বরণ করে নাও। এটা তোমাদের কুরবানির ফল, কুরবানির ফসল। তোমরা একজন একজনকে দেখলে, এক গুরু ভাইকে দেখলে যখন তোমাদের মধ্যে আনন্দ সৃষ্টি হয়, বুঝা তোমাদের দক্ষিণ বাতাস বইতে শুরু করছে। ঠিক আছে, বুঝছো? আর যদি তেতেল নকলিয়া থাকো, আরেক দিকে ফিরে থাকো, তাহলে বুঝবা ভিতরে যেটা কুরবানি এটা আবার ডবল করতে হইব। অপারেশন একবার হয়েছে, আবার করতে হবে। ভিতরে গস থিয়েছে, এটা শুদ্ধ সিলাই দিয়েছে, এটা আবার করতে আবার অপারেশন লাগবে। ঠিক আছে, বুঝছো? কাজে ভিতরে যেন কিছু না থাকে। কয়দিন থাকবো কো? এই দেহের ভিতরে কতদিন থাকা যাবে? বুঝো না? যাইতে হবে। আমাদের চোখের সামনে হাজার হাজার মানুষ গেছে না, গেছে না? তার মধ্যে তো তুমি আমিও পড়তে পারতাম নাকি? তা কাজী এই যাওয়ার আগে, সীমানা ফাড়া দেওয়ার, রওনা দেওয়ার আগে যেন আমার নিজের কুরবান আমি করে যেতে মুর্শিদের কাছে। আল্লাহুম্মা সাল্লি
তাই তো জাত মেরেতে নবী পয়দা পিছে তো ছোট করে وعلى آله পাপি তাপি উম্মতেরে পার করবেন কাল হাসরে মানুষ হয়ে কেন রে মন চিনলাম না সেই নবীরে আল্লাহ নবুয়তের দিনের নবী গোপন হইলেন মদিনায় বেলায়াতের নাইবে নবী প্রকাশিল দুনিয়ায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আপনার তরে পয়দা হলো তামাম সংসার কে আছে আর আপনার মতন এ সারে জাহান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু কাউসারের মালিক আপনি নবীদের সরদার রোজ হাসরে বিলাইবেন হাউজে কাউসার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু পাপি তাপি তরাইতে নবী আসলেন এই ধরায় আসুন সবে দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহ